হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আলহামদুলিল্লাহ। ফাইনালি চলে আসলাম আমার ঈদ ব্লগ নিয়ে। ঈদের দিন হচ্ছে আমি সারাদিন কি কি করেছি আর কি কি করব সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এনিওয়েজ, তো আমি হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখানে হচ্ছে সেমাই খাচ্ছিলাম। আর আমাদের বাসায় অনেক ধরনের সেমাই রান্না করা হলেও আমার কেন জানি এই সেমাইটাই বেশি পছন্দ। তো আমি আর আয়শামণি হচ্ছে সেমাই টেমাই খাওয়ার পর এখানে হচ্ছে ফ্লোরা আর স্নোইকে রেডি করে দিচ্ছি। এটা ছিল ফ্লোরা আর স্নোয়ের ফার্স্ট ঈদ আমাদের সাথে। আমরা হচ্ছে অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর এবারিতে হচ্ছে ওদেরকে ওদের খালামণি শপিং করে দিয়েছিল ঈদে। সেটা আপনাদেরকে আগে দেখানো হয়নি, বাট এখন হচ্ছে দেখিয়েও দিচ্ছি আর ওদেরকে পরেও দেখিয়ে দিচ্ছি। এনিওয়েজ, তো এটা ছিল হচ্ছে স্নোই শপিং। স্নোয়ের জন্য ওর খালামণি এখানে সুন্দর একটা ফ্রক কিনে দিয়েছিল। আর এই ফ্রকটার ম্যাটেরিয়াল ছিল সুতি, যেহেতু ইদানিং অনেক বেশি পরিমাণে গরম পড়তেছে। আমি এখন হচ্ছে স্নোই সুন্দর এই ফ্রকটা পরিয়ে রেডি করে দিব। আর এই ফ্রকটা পরানোর সময় লিটারেলি আমাকে এক প্রকার যুদ্ধ করতে হয়েছে ওর সাথে। মানে ও কোনো একটা জামা কাপড় পরতে চায় না, বাট পরানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে থাকে। সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমার ড্রেস পরানো কিন্তু এখানে অলমোস্ট শেষ। এখন শুধু ফিতাটা বেঁধে দিচ্ছিলাম আর সাথে উপরে এই বোতামটা লাগিয়ে দিচ্ছি। এতক্ষণ তো হচ্ছে ম্যাডাম আমাদের সাথে খুব যুদ্ধ করছে, বাট এখন যেই না ড্রেস পরাইছি ও মানে বুঝতেছি কিভাবে যে ওকে কিছু একটা পরানো হয়েছে আর ওকে সুন্দরভাবে থাকতে হবে। আর মাশাআল্লাহ এত বেশি পরিমাণে কিউট লাগতেছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। এরপর হচ্ছে আমরা ফ্লোরাকে রেডি করে দিব। আর ফ্লোরার জন্য ওর খালামুনি এখানে অনেক সুন্দর একটা পাঞ্জাবি কিনেছিল, যেটা কিনা সাদার মধ্যে ছিল। আমার হচ্ছে সাদা পাঞ্জাবি অনেক বেশি পছন্দ। জানি না কেমন লাগবে, তো পরানোর পরে হচ্ছে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কেমন লাগে। যদিও তার সাথে আমাদের অনেকক্ষণ যুদ্ধ করতে হয়েছে, বাট এক সময় গিয়ে হচ্ছে সে এরকম ভ্যাবলার মতো তাকাই ছিল আর আয়শা হচ্ছে তাকে পাঞ্জাবিটা পরায় দিচ্ছিল। এইটা হচ্ছে আমাদের ফ্লোরার ফাইনাল লুক পাঞ্জাবি পরার পর। অবশ্যই সবাই কিন্তু একবার করে মাশাআল্লাহ বলে যাবে। ফ্লোরাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগতেছে, তাই না? যদিও তার কোনো অ্যাক্টিভিটি ছিল না। আর অন্যদিকে হচ্ছে আমাদের ম্যাডাম তো ড্রেস পরে কি মহা খুশি, এখানে ওর ফেভারিট টয়টা দিয়ে খেলতেছিল। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের স্নোয়ের ফেভারিট একটা খেলনা, যেটা কিনা অসুস্থ থাকলেও সব সময় খেলে। বাই দ্য ওয়ে, তো এখন হচ্ছে ওদেরকে একসাথে বসিয়ে এখানে একটু ক্লিপ নিচ্ছি। যদি ওরা কিছুতেই একসাথে বসতে চাচ্ছিল না, তো কি আর করার, সিঙ্গেলি হচ্ছে শুট নিব। আর এখানে দেখেন ফ্লোরার অবস্থাটা জাস্ট দেখেন, মানে ওকে জোর করে সব করাইতেছে, এটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এদিকে হচ্ছে আমি স্নোইকে সালামি দিচ্ছিলাম, বাট ও হচ্ছে বুঝতেছিল না যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। যদি মানুষ হতো এতক্ষণে কিন্তু নিয়ে নিত। তারপর হচ্ছে এখানে ফ্লোরাকে আমরা একটু ফটোশুট করতেছিলাম, ওকে সালামি দিয়ে। তারপর ওর গলায় একটা চেইন টাইপের পরি। ওর গলায় এটা অ্যাকচুয়ালি একটা চেইন ছিল, এটা কি ছিল কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যাই হোক, অনেক তো ফটোশুট চললো। এবার হচ্ছে আমার বাচ্চাদের খাবারের পালা। এখানে হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য চিকেন, কুমড়া, দেন হচ্ছে গাজর টাজর সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এই খাবারটা কিন্তু বিড়ালরা খুব মজা করে খায়, একদম ট্রিটের মতো করে খায়। আর এই মিক্সড খাবারটার রেসিপি লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এটা কিন্তু বানানো খুবই ইজি, আর বিড়ালরাও হচ্ছে এটা অনেক মজা করে খায়। এনিওয়েজ গাইস, তো অনেকক্ষণ তো বক করলাম, তো চলেন এখন আমার ব্লগে ফেরা যাক। খাবারটা হচ্ছে আমি ওদেরকে এখন ব্রেকফাস্ট হিসেবে দিব, সাথে হচ্ছে আমি ওদেরকে ট্রিট দিব আর সাথে ক্যাট ফুডও দিয়ে দিব উপর দিয়ে। কারণ আজকে যেহেতু ঈদের দিন, তো আমি চাচ্ছিলাম ওদের খাবারটা যাতে একটু স্পেশাল করে দিতে পারি। খাওয়া দাওয়া শেষ করার পর ওরা হচ্ছে এখন এখানে পাখি দেখতেছিল। দেখেন কি মনোযোগ দিয়ে পাখি দেখতেছে। আর ওরা হচ্ছে এসি রুমে ছিল, যে কারণে ওরা হচ্ছে কাপড় টাপড় পরেও থাকতে পারতেছে, না হলে যে গরম পড়েছে, এই গরমে হচ্ছে মানুষই ঠিক থাকতে পারে না। তো ওদেরকে রেখে হচ্ছে আমি এখানে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়ার পর একটু রেডি হতে হবে, কারণ আজকে প্ল্যান করেছি একটু ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা হচ্ছে একটু পরে শেয়ার করতেছি। আর এখানে হচ্ছে মিররে আমি আমার মেহেদির কালার দেখাচ্ছিলাম, যে কাশ্মীরিতে কত সুন্দর একটা কালার আসছে। বাট এটা হচ্ছে একদমই টেম্পোরারি একটা কালার, কিছুদিন পর মেবি 2-3 দিন পরে হচ্ছে চলে যাবে। তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। আর আম্মু হচ্ছে এখানে অনেক কিছু রান্না করেছিল, কিছু বলতে অ্যাজ ইউজুয়াল ঈদের দিন যা যা রান্না হয় সবার বাড়িতেই হচ্ছে পোলাও টোলাও রান্না করা হয়। তো আমার বাসাতেও হচ্ছে খাওয়া শেষ করার পর আমি হচ্ছে এখানে আমার হেয়ার গুলাকে একটু হেয়ার ড্রাই করে নিচ্ছিলাম। এখন হচ্ছে কোথাও যাওয়ার সময় আমাকে আর স্ট্রেট দিয়ে টানাটানি করতে হয় না, একটু হেয়ার ড্রাই করে চুলটা শুকিয়ে নিয়ে একটু আঁচড়ে নিলেই হয়ে যায়, আমার চুল একদম স্ট্রেট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই বিষয়টাকে খুব বেশি এনজয় করি, কারণ কোথাও যাওয়ার সময় আমার হেয়ারই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি প্যারা দেয়। তো আমি হচ্ছে এখানে অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। দেখেন শখ করে একটু চিকন আইলাইনার লাগাইতে গেছিলাম, দেখেন কি পরিমাণে মোটা হয়ে গেছে আইলাইনার। আমার একদমই হচ্ছে মোটা আইলাইনার ভালো লাগে না, বাট এখন এটা নিয়ে যাইতে হবে, না হলে চোখে একদম ডার্ক সার্কেল পড়ে যাবে। রেডি সেডি হওয়ার পর এখানে হচ্ছে আমি আমার ফেভারিট পারফিউম দিয়ে নিচ্ছিলাম। আমার মিস ডিওরের পারফিউমের স্মেলটা এত বেশি পরিমাণে ভালো লাগে কি আর বলবো। আর এই পারফিউমের স্মেলটা আমার জন্য খুব বেশি স্পেশাল, যে কারণে আরো বেশি ভালো লাগে। এই তো এখানে হচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। আমি হচ্ছে এই ড্রেসটা পরে ভিডিও আপলোড করার পর সকলের মনে এত কোয়েশ্চেন ছিল যে কোথা থেকে নিয়েছি, কত প্রাইস ছিল, ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি, তো সবকিছুই হচ্ছে আমি ভিডিও লাস্টে বলে দিব। এখন চলেন কোথায় ঘুরতে যাচ্ছি সেটা শেয়ার করা যাক। তো বেসিক্যালি হচ্ছে আজকে
আমি, আয়েশা, আপু, ভাইয়া, সাবা, সারা সবাই মিলে যাচ্ছি ইকো রিসর্ট। এই রিসর্টে অবশ্য আমি আগেও হয়তো ব্লগ শেয়ার করেছি। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম ইকো। আমাদের বাসা থেকে কিন্তু ইকো রিসর্টটা খুব বেশি একটা দূরে না, যে কারণে খুব অল্প সময় হচ্ছে আমরা চলে এসেছি। তো আমরা গিয়ে হচ্ছে এখানে টিকিট নিচ্ছিলাম। এখানে পার পার্সন টিকিটের প্রাইস ছিল, মানে এন্ট্রি ফির প্রাইস ছিল 100 টাকা। তো আমরা হচ্ছে এরপরে ভেতরে চলে যাই। আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ওয়েদার ছিল। যদিও ভাইয়া, আপু, সাবা, সারা সবাই আগে এসেই বসেছিল, আমি আর আয়েশাই হচ্ছে একটু লেট করেছিলাম। কেন জানি না আমার সাজুগুজু করতে একটু লেট হয়ে যায় সবসময়। তো যত হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম মানুষ যেন আরো বাড়তেই ছিল, বাট যেহেতু ঈদের দিন তো একটু তো ভিড় হবে। আমরা হচ্ছে ভাই আর আপুকে খুঁজতেছিলাম, আর খোঁজাখুঁজির পরে হচ্ছে আমরা তাদেরকে দেখতেও পাই। আর অলরেডি হচ্ছে এখানে সাবা সারা একটা রাইডে এনজয় করতেছিল। ওরা হচ্ছে সব জায়গায় গেলে এই সেম রাইড গুলাতেই চড়ে, যে কারণে মেবি ওদের ফেসে কোনো এনজয়মেন্টই ছিল না, কারণ এক জিনিস আর কতবারই ভালো লাগে। তো ওদের হচ্ছে রাইড শেষ করার পর আমরা হচ্ছে ব্রিজ দিয়ে অন্য একটা পাশে চলে যাচ্ছিলাম ছবি টবি তোলার জন্য, কারণ সব জায়গায় এত বেশি পরিমাণে মানুষ ছিল যে ছবি একদমই তোলা যাচ্ছিল না। এখানে হচ্ছে আমি একটু স্পট পেয়েছিলাম ছবি ভিডিও করার জন্য, আর ভাই আমাকে খুব সুন্দর করে ছবি আর ভিডিও করে দিচ্ছিল। তো এই ড্রেসটা রিলেটেড অনেকেই হচ্ছে আমাকে আস্ক করেছিলেন যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি বা প্রাইস কেমন পড়েছিল। তো এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছিলাম মিলানা থেকে, আর এটার প্রাইস ছিল 7 or 8,000 সামথিং, যেটা আমি মনে করি এই ড্রেসের তুলনায় কিছুই না, কারণ ড্রেসটা এত বেশি প্রিটি ছিল। তবে আমি আর আমার ছোট বোন কিন্তু সেম ড্রেসই নিয়েছিলাম এদের মেইন ড্রেস হিসেবে। আমার কালারটা ছিল পিঙ্ক আর ওর কালারটা ছিল হচ্ছে অফ হোয়াইট টাইপের। তারপর হচ্ছে অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আমরা হচ্ছে অন্য একটা স্পটে যাচ্ছিলাম ছবি তোলার জন্য। ইকো রিসর্টের সবচেয়ে বেশি পছন্দের জিনিসটা হলো এটা খুব বেশি বড়, যে কারণে হচ্ছে মন মতো ঘুরে ছবি টবি তোলা যায়। সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল যে দেখেই হচ্ছে মনটা ভরে যাচ্ছিল। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, তো এরপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হালকা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। দেখেন মানুষের এত পরিমাণে ভিড় যে বসার কোনো জায়গায় ছিল না, বাধ্য হয়ে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে যাই খাওয়ার জন্য। আর এটা ছিল মূলত একটা সেন্টার, মানে কমিউনিটি সেন্টার আর কি, যেখানে বিয়েটি অ্যাকচুয়ালি দাওয়াত। তবে এটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমরা হচ্ছে গিয়ে বসার পরই অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি, দেন হচ্ছে স্ট্রবেরি শেক, এইগুলো তো সাথে সাথে হচ্ছে চলে এসেছিল। আর এই গরমে হচ্ছে ইদানিং আমার কোল্ড কফিটা খেতে অনেক বেশি পরিমাণে মজা লাগে। এদিকে হচ্ছে সবার শেক দেন হচ্ছে ড্রিঙ্কস চলে এসেছে, বাট আমার ছোট ভাগ্নিটার ড্রিঙ্কস এখনো আসে। কি যেন একটা অর্ডার করেছিল, মেবি ওরিও মিল্কশেক টাইপের কিছু। তো বেচারির মন তো পুরাই খারাপ হয়ে গেছে এখানে। সমস্যা নেই, একটু পরে হচ্ছে তার মিল্কশেকটাও চলে এসেছিল, আর এখন হচ্ছে সে খুব বেশি হ্যাপি, বাট চেহারায় বোঝা যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর এখানে হচ্ছে আমরা বের হয়ে আরো কিছু ভিডিও নিচ্ছি। মানে আজকে আমাদের ঘুরতে আসার মেন মোটিভই ছিল আমরা অনেক অনেক ছবি তুলবো আর ভিডিও করবো, কারণ অনেকদিন ধরে হচ্ছে কোথাও যাওয়া হচ্ছিল না, ঘোরা হচ্ছিল না। আর আমি তো হচ্ছে এমনিও সারাদিন বাসায় থাকি। এনিওয়েজ গাইস, তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছিল। সমস্যা নেই, আমাদের ভাই আমাদের সাথেই যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ঈদ ব্লগটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।